ইমাম হুসাইনের মাথা মুবারককে সামনে নিয়ে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মুবারককে আল্লাহর নবী বুকের সাথে জড়িয়ে ধরে আল্লাহর নবী দুনো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। কাঁদবে না কেন? আল্লাহর নবী ইমাম হুসাইনকে বিসর্জন করে দিয়েছেন আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য। আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য ইমাম হুসাইন যদি শহীদ না হতো, ইমাম হুসাইন যদি ইয়াজিদের সমর্থন, ইয়াজিদের হাতে যদি বায়াত হতো, ইয়াজিদকে যদি সমর্থন করত, তাহলে ইমাম হুসাইন শহীদ হতো না। ইমাম হুসাইন বলতেছে, আহা, ইমাম হুসাইন বলতেছে, আমি আমার নানা জান শরীর মোবারক থেকে রক্ত জড়িয়ে আমার নানা জান কষ্ট পরিশ্রম করে জিহাদ করে যুদ্ধ করে দন্দন মোবারক শহীদ করে আমার নানা জান যে ইসলাম ধর্ম উপহার দিয়েছে, ওই ইসলামকে রক্ষা করতে হলে ইমাম হুসাইনের রক্তের প্রয়োজন। ইমাম হুসাইনের রক্তদানের মাধ্যমে ইসলাম জীবিত হবে। ইমাম হুসাইন যদি শহীদ না হতো, এজিদের চরিত্র ছিল, আমি জুমার মধ্যে বলেছিলাম, এজিদের চরিত্র ছিল এজিদ শরাব পান করত। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। শরাব খাওয়া, মদ খাওয়া এটা ইসলামের মধ্যে বৈধ না অবৈধ? এজিদ ওই শরাব পান করত উফেন। এজিদ নামাজ তরককারী ছিল। এজিদ বানর নিয়ে খেলা করত। যে কাজগুলি এজিদের চরিত্র ছিল, ইমাম হুসাইন বলতেছেন, আমি যদি এজিদের হাতে যদি আমি বায়াত হই, তাহলে কিয়ামত পর্যন্ত শরাব পান করা হালাল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। আর এজিদে ভাই বোনকে বিবাহ করা বৈধ ঘোষণা করে দিয়েছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলেন, আমি জান দিয়ে দেব। আমি হুসাইন নই, আমি হুসাইনের মতো 100 হুসাইন যদি জান দিতে হয়, এই জান দিয়ে হলো আমার নানা জানের ইসলামকে আমি হুসাইন রক্ষা করতে হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম হুসাইন, আমি আগেই বলেছিলাম, এশারের পূর্বে আমি বলেছিলাম, ইমাম হুসাইন যত যুদ্ধ ইসলামের মধ্যে যত যুদ্ধ হয়েছিল, আরো যুদ্ধ হয়েছে কিনা? বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে, তবুকের যুদ্ধ হয়েছে, এইভাবে যুদ্ধ আরো অনেক যুদ্ধ হয়েছে। কিন্তু এই কারবালার যুদ্ধ এমন এক যুদ্ধ হলো, সেই যুদ্ধ হলো, অন্যান্য যুদ্ধ হয়েছে মুসলমান এবং কাফেরের সাথে, কিন্তু এই কারবালার যুদ্ধ এত স্মরণীয় কেন? কারবালার যুদ্ধকে যেভাবে ইমানদাররা স্মরণ করে, এটা স্মরণ করে কেন? কারবালার যুদ্ধ এমন এক যুদ্ধ হয়েছে, যে যুদ্ধ হয়েছে বেঈমান আর কাফেরের সাথে নয়, এই যুদ্ধ হয়েছে মুসলমান। যারা ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে,
তারা কি বেঈমান ছিল? বিধর্মী ছিল না। এরা নামমাত্র মুসলমান ছিল। কি মাত্র? নামমাত্র। কিন্তু ভিতরে কি নাই? ঈমান নেই। লেবাসের দ্বারা, জুব্বা দ্বারা, পাগড়ি দ্বারা, সুন্দর সুরত দ্বারা এটা ইমানদারের পরিচয় নয়। ইমান এটা তাকে কোথায়? ইমান তাকে কলবের মধ্যে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইমান বলে, ইমানদার কাকে বলে? ইমান হলো যাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে, যাদের অন্তরে নবীর মহব্বত আছে, যাদের অন্তরে সাহাবায়ে কেরামের মহব্বত আছে, যাদের অন্তরে আহলে বাইতে রাসূলের মহব্বত আছে, তাদেরকে বলা হয় ঈমানদার। জোরে বলি সুবহানাল্লাহ। সেজন্য ঈমানদার শুধু লেবাসের দ্বারা ঈমানদার চিনা যায় না, ঈমানদার চিনা যায় না। সেজন্য আল্লাহ একটি হাদিস শরীফ মনে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সামনে আরবের কাফেররা, যারা নবীকে যারা মানত না, আল্লাহকে যারা মানত না, এরা যখন এদের সাথে সাক্ষাৎ করে, তখন তারা হাসি মুখে সাক্ষাৎ করে, তারা খুশি মনে সাক্ষাৎ করে। আর যখন ঈমানদারের সাথে যখন সাক্ষাৎ করে, তখন তারা চেহারাকে পরিবর্তন করে ফেলে। জোরে বলি নাউজুবিল্লাহ। চেহারাকে পরিবর্তন করে ফেলে। আল্লাহর নবীর কাছে যখন এই অভিযোগটি করা হলো, এই অভিযোগ যখন আল্লাহর নবীর কাছে যখন করা হলো, তখন আল্লাহর নবী রাগান্বিত হয়ে চেহারা একেবারে লাল হয়ে গেল। আল্লাহর নবী বলেন, রাগান্বিত হয়ে আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি লা ইয়াদখুলু কালমা রাজুলিন আল ঈমান। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত মানুষের কলবে ঈমান প্রবেশ করবে না যে সমস্ত মানুষের অন্তরে আল্লাহর মহব্বত নেই, নবীর মহব্বত নেই, আহলে বাইতে রাসূলের মহব্বত যতক্ষণ পর্যন্ত থাকবে না, ততক্ষণ পর্যন্ত তাদের অন্তরে ঈমান প্রবেশ করবে না। তাহলে লেবাসের দ্বারা, পোশাকের দ্বারা ঈমানদার চিনা যায়। আজকের এই মাহফিল আহলে বাইতের মহব্বতের মাহফিল। আহলে বাইতের মহব্বত, যাদের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়ে আমাদেরকে সঠিক ইসলাম উপহার দিয়েছে, যাদের তাজা রক্তের বিনিময়ে এই দুনিয়ার মধ্যে সত্য কায়েম হয়েছে, সে শহদায়ে কারবালার স্মরণে আজকের এই মাহফিল। আমরা একত বসেছি মসজিদের মধ্যে বসলেও সওয়াব। দ্বিতীয়ত আমরা বসেছি শহদায়ে কারবালার স্মরণের, আহলে বাইতে রাসূলের এই স্মরণে এই মাহফিল। তাহলে এখানে সওয়াব হচ্ছে নাকি গুনাহ হচ্ছে? সওয়াব ফেরেশতারা লিখতেছে, যদি বা আমরা দেখছি না, দেখার সেই ক্ষমতা আমাদের নেই। যারা ভাইরা, অনেক ভাইরা দোকানে বাড়িতে বসে রয়েছেন, গল্প গুজবে রয়েছেন, আমি প্রত্যেকের কাছে অনুরোধ জানাবো, আপনারা এই মাহফিলের মধ্যে মাহফিলের আদব রক্ষার্থে, সৌন্দর্য রক্ষার্থে আপনারা মাহফিলের মধ্যে এসে পড়ুন। প্রিয় উপস্থিতি, আমি কোরআনে মজিদ ফুরকানে হামিদ থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়ার মধ্যে আল্লাহর লানত, আখিরাতের মধ্যে আল্লাহর লানত, অভিশাপ। শুধু তাই নয়, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, আল্লাহ পাক তাদের জন্য লাঞ্ছনাদায়ক
আযাব আল্লাহ নির্ধারণ করে রেখেছেন, নির্দিষ্ট করে রেখেছেন। এটা হচ্ছে আয়াতে পাকের অনুবাদ। এমনি সাধারণ একজন মুসলমানের, ইমানদারের অন্তরে কষ্ট দেওয়া, কষ্ট দুই ধরনের। একটা হচ্ছে কথার মাধ্যমে কষ্ট দেওয়া, একটা হচ্ছে কথার আঘাত, আর একটা হচ্ছে তরবারির আঘাত। আঘাত কোনটি মারাত্মক? একজন শায়ের, আরবি কবি বলেছেন, জাররাহাতুস সিনান লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। তরবারি দ্বারা কেউ আঘাত করলে ওই আঘাতের চিকিৎসা রয়েছে, কিন্তু কথার মাধ্যমে কেউ যদি আঘাত দেয় ওই আঘাতের চিকিৎসা নেই। তাহলে তরবারির আঘাতের চেয়ে কথার আঘাত এটা মারাত্মক। এখন আসি, আমি কয়েকটি হাদিস বলবো এই প্রসঙ্গে। এই হাদিসগুলি শরহে জামি সগীরের মধ্যে রয়েছে। হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আপনারা কথা বুঝতেছেন? قال النبي صلى الله عليه وسلم من أذى مسلما فقد أذاني ومن أذاني فقد أذى الله। আল্লাহর নবী ইরশাদ করেছেন, মান আযা মুসলিমান, যে বান্দা অপর মুসলমানকে কষ্ট দেবে, ফাকাদ আযানি, সে আমি নবীকে কষ্ট দিল। যে অপর মুসলমানকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল। ওমান আযানি ফাকাদ আযা আল্লাহ, তো যে আমি নবীকে কষ্ট দেয় সে আমি নবীকে দেয় নাই, বরং আল্লাহকে কষ্ট দিয়েছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল এই হাদিস থেকে? আমরা কি বুঝলাম? কোন মুসলমানকে কষ্ট দেওয়া মানে নবীকে, যেহেতু আমরা নবীজির উম্মত, নবীজি উম্মতের কষ্ট সহ্য করতে পারে না। সেজন্য অন্য হাদিসের মধ্যে বলেছেন, ইমাতাতুল আযা আনিত তরিক। ঈমানের কতগুলি শাখা রয়েছে, ওই শাখার মধ্যে একটি শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে সরিয়ে ফেলা। আল্লাহর নবী বলেন, আমার কোন একজন উম্মত ওই রাস্তার কাটা ফুটে উ শব্দ বললে আমি নবীর অন্তরের মধ্যে কষ্ট পাই, উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, কারণ আমি তো রহমতুল লিল আলামিন। তাহলে একজন ইমানদার কষ্ট পেলে নবীজি কষ্ট পায়। ময়দানে কারবালায় আল্লাহর নবীর খলিজার টুকরা নাতি গলার উপর তরবারি চলেছে। মূলত এটা ইমামে হুসাইনের উপর চলে নাই, আহলে বাইতে রাসূলের উপর চলে নাই, বরং এটা নবীজির গলার উপর চলেছে। সেজন্য আমি এই বিষয়ে ইনশাআল্লাহ বয়ান দেব। আরেকটি হাদিস বলি। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من أذى شعرة فقد أذاني ومن أذاني فقد أذى الله। নবীজিকে কষ্ট দেওয়া তো দূরের কথা, এই হাদিসের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেছেন যে আমি নবীর সামান্য একটি চুল মুবারকের সাথে বেয়াদবি করবে,
চুল মুবারককে কষ্ট দেবে, ওই চুল মুবারককে কষ্ট দিলে আমি নবীর অন্তরে কষ্ট পাই, আর আমি নবীর অন্তরে কষ্ট পেলে আল্লাহ কষ্ট পাই। জুড়ে বলি সুবহানাল্লাহ। কারণ নবী থেকে আল্লাহ জুদা নয়, এটা তো আল্লাহর নবী তো হাবিবুল্লাহ। কারণ একটি নবীজির চুল মুবারক, নবীজির চুল মুবারককে সাহাবায়ে কেরাম কিভাবে মূল্যায়ন করেছেন। আজকেও বুখারী শরীফের, আজকেও পড়েছি আমি বুখারী শরীফের একটি খতম করে এখানে এসেছি, আজকেও পেয়েছি এই হাদিসটা বুখারী শরীফের প্রথম খণ্ড, প্রথম পারায় আছে, প্রথম পারায় 29 পৃষ্ঠায় এই হাদিসটা রয়েছে। হযরতে ইবনে সিরিন থেকে বর্ণিত, উনি বলেন ক্বালা কুলতু লিআবিদাতিন ইনদানা মিন শা'রিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাবনাহু মিন ক্বাবালি আনাসিন আও মিন ক্বাবালি আহলি আনাস فقال لأن تكون عندي شهرة منه أحب إلي من الدنيا وما فيها। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এই হাদিসের মূল কথাটা আমি বলি। আল্লাহর নবীর সাহাবী হযরত ইবনে সিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ক্বালা কুলতু লিআবিদাতিন, কুলতু আমি বলেছি, লিআবিদাতিন আবিদাকে আমি বলেছি, ইনদানা মিন শারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে নবীজির কিছু চুল মুবারক আমি পেয়েছি। এটা কার থেকে পেয়েছি? মিন ক্বাবালি আনাস, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে পেয়েছি, অথবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার থেকে পেয়েছি। তো উনি বলেন ওই চুল মুবারকের শান উনি কি রকম বলেছেন দেখেন, ইন্দি শারাতিন মিনহু আহাব্বা ইলাইয়া মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবীর একটি চুল মুবারক দুনিয়ার সমস্ত স্বর্ণ চাঁদি টাকা পয়সা ধন সম্পদ দুনিয়ার যত কিছু আছে সমস্ত কিছু থেকে আল্লাহর নবীর চুল মুবারক আমার কাছে উত্তম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আয়াতের তফসিরে জিয়াউল কোরআনের মধ্যে একটি হাদিস পেয়েছি। ওই হাদিসটা হচ্ছে, ওই হাদিসের একটি অংশ আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করব। আল্লাহর নবী বলেছেন, এই হাদিসের রাবি হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল, ওনার থেকে বর্ণিত। আল্লাহর নবী ইরশাদ করেছেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম আমাম আবাগাদাহুম আবাগাদাহুম ওয়ামান আযাহুম ফাকাদ আযানি ওয়ামান আযানি ফাকাদ আযা আল্লাহ। আল্লাহর নবী ইরশাদ করেন, যে কেউ আমার আহলে বাইতকে মহব্বত করবে, আমার কারণে আমার মহব্বত পাওয়ার জন্য আমার আহলে বাইতকে মহব্বত করবে, সে আহলে বাইতকে মহব্বত করে নাই, বরং আমি নবীকে মহব্বত করেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আর যারা আমার আহলে বাইতকে কষ্ট দেবে, আমার আহলে বাইতকে কষ্ট দেবে, তারা আমার আহলে বাইতকে কষ্ট দেয় নাই, মূলত তারা আমি নবীকে কষ্ট দিয়েছে। আর যারা আমি নবীকে কষ্ট দেয় তারা মূলত আল্লাহকে কষ্ট দিয়েছে। তাহলে একটার সাথে আরেকটা সম্পর্ক সংযুক্ত। আহলে বাইতকে রাসূলকে কষ্ট দিলে নবীজি কষ্ট পায়, আর নবীজিকে কষ্ট দিলে স্বয়ং রব্বুল আলামিন কষ্ট পায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আরেকটি হাদিস বলি, এটা হচ্ছে মিশকাত শরীফের হাদিস, বাবুল মাসাজিদ থেকে হাদিস। একজন ব্যক্তি ইমামতি করত, আমি মূল হাদিসের মূল ভাষ্যটা বলছি, অনুবাদ। ইমামতি করত, হঠাৎ একদিন ফাবাসাক ফিল কিবলা, সে একদিন কেবলার দিকে থুতু নিক্ষেপ করলো, থুতু ফেললো। কেবলার দিকে কি ফেলেছি? কেবলার মিকে সেপালাই দেরি ইমাম সাহেব।
এই খেপলার দিকে তুতু ফেলা, এটা যখন আমার নবী যখন দেখলেন, নবীজি বলেছেন এই ইমামের পিছনে আগামীকাল থেকে নামাজ পড়বে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন ইমাম সাহেব তো, কারণ কি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়তে নবীজি যখন মানা করেছে, নিশ্চয় এখানে কি রয়েছে, হিকমত আছে। এখন ওই ইমাম সাহেব যখন এর পরের দিন ইমামতি করার জন্য যখন ইমামতি করার জন্য এরাদা করেছে, তখন মুসল্লি যারা ছিল তারা বলতেছে না আপনার পিছনে নামাজ পড়ব না, আল্লাহর নবী নিষেধ করেছে। তখন ও ইমাম সাহেব আল্লাহর নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কি অপরাধ, আমি তো বুঝতেছি না আমি কি অপরাধ করেছি, একটু আমাকে বলুন। তখন আল্লাহর নবী বলেন, ইন্নাকা কাদ আযাইতাল্লাহ ওয়া রাসূলা। এই ইমাম, তুমি কিবলার দিকে থুতু নিক্ষেপ করেছো, থুতু ফেলেছো। তুমি কিবলার দিকে থুতু ফেলার কারণে তুমি আমি এবং আল্লাহ এবং রাসূলের অন্তরে কষ্ট দিয়েছো। জোরে বলি নাউজুবিল্লাহ। তুমি কিবলার দিকে থুতু নিক্ষেপ করার কারণে আল্লাহ এবং রাসূলকে কষ্ট দিয়েছো। এখন এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? কিবলার দিকে থুতু ফেলা এটা কি যাবে না, মানা। এগুলো হচ্ছে সব ফজিলতের হাদিস। একটু দর্শে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিনা মাওলানা মুহাম্মদ বরাজে আল্লাহুম্মা মুহাম্মাদ নবিনা रुखसार से बुरका के जरा पर्दा उठा दो, लिल्लाह मुझे उसने खुदा दाद दिखा दो। अल्लाहुम्मा नबीना शफीना। তাহলে এখন ময়দানে কারবালায় যে ইমাম হুসাইনের উপর তরবারি চলেছে, আলে বাইতে রাসূলের উপর তরবারি চলেছে, শহীদ করেছে, এদের উপর নির্যাতন হয়েছে, জুলুম হয়েছে, মূলত এই কষ্ট পেয়েছে কে? আল্লাহর নবী বলেন না, কষ্ট পেয়েছে কে? আল বিদায়া ওয়ান নিহায়া প্রথম খণ্ডের মধ্যে হাদিসটা রয়েছে। ক্বালাত সালমাতু রাদিয়াল্লাহু তাআলা আনহু আতাইতু ইনদা উম্মে সালমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফারাইতু ওয়া ইয়াতামিকি ফাকুলতু মা ইয়াবকিকা ক্বালাত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম ইয়াবকি। আহা, উম্মে সালমা বলতেছেন, আমি একদিন স্বপ্নের মধ্যে আল্লাহর নবীকে আমি দেখতে পেলাম। আল্লাহর নবী কাঁদতেছে। আল্লাহর নবী ওই স্বপ্নটা দেখে স্বপ্নের মধ্যে উনি উম্মে সালমা কাঁদতেছে। তখন উম্মে সালমাকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি কেন কাঁদতেছেন? তখন উনি বলতেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মানাম। আমি গত রাত আমি স্বপ্নের মধ্যে দেখলাম, স্বপ্নের মধ্যে দেখেছি আল্লাহর নবীর দাড়ি মুবারকের মধ্যে, আল্লাহর নবীর মাথা মুবারকের মধ্যে, আল্লাহর নবীর দাড়ি মুবারক চুল মুবারকের মধ্যে ধুলিবালি মিশ্রিত। তখন উম্মে সালমা বলতেছেন, আল্লাহর নবীকে স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলেন, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এইরকম কেন হলো? আল্লাহর নবী বলতেছেন ক্বালা শাহিদতু কতলা হুসাইন আনিফান। হে উম্মে সালমা, আজ আমি ময়দানে কারবালা থেকে
আমার কলিজার টুকরা নাতির উপর আমার কলিজার টুকরা নাতিকে শহীদ করে দিয়েছে। আমি এইমাত্র আমি ওই কারবালার ময়দান থেকে আমি এইমাত্র এসেছি। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা। তাহলে আজকে গাউসিয়া কমিটির ভাইয়েরা, এখানে একটা গাউসিয়া কমিটির শাখা সংগঠন আছে বিদায় আজকে সোহাদায়ে কারবালাকে স্মরণ করেছে। এই ধরনের মাহফিল, ইমাম হুসাইনের তস্করা, ইমাম হুসাইনের আলোচনা শুধু এখন নয়। ইমাম হুসাইনের আলোচনা তো ইমাম হুসাইন দুনিয়াতে আসার সাথে রাতে আল্লাহর নবী নিজেই বর্ণনা বয়ান দিয়েছেন। জিরো বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজেই বয়ান দিয়েছেন ইমাম হুসাইনের শান ও মান কিরকম। একটি হাদিস শরীফ বলি, এটা হচ্ছে মিশকাত শরীফের হাদিস। আন উম্মুল ফাদল বিনতে হারিস আন্নাহা দাখালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালাত ইয়া রাসূলুল্লাহ ইন্নী রাআইতুল মান মুনকিরা। হযরত উম্মুল ফাদল বিনতে হারিস উনি বলতেছেন, আমি একদিন আল্লাহর নবীর কাছে আমি গেলাম। আল্লাহর নবীর হুজরায়ে পাকে আমি প্রবেশ করলাম। দাখালাত আমি প্রবেশ করলাম আল্লাহর নবীর হুজরায়ে পাকে। ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গত রাত একটি খারাপ স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? কথা আপনারা বুঝতেছেন? এটা হাদিস শরীফ বলতেছি। আমি একটি গতকাল খারাপ স্বপ্ন দেখলাম। তখন নবীজি জিজ্ঞেস করলেন, কি খারাপ স্বপ্ন? ওয়ামা হুয়া? ক্বালাত ইন্নাহু শাদীদুন ওয়া ক্বালা ওয়ামা হুয়া? ক্বালাত রাআইতু কানা কিতআতাম মিন জাসাদিকা কুতিয়াত উদিয়াত ফি হিজরি। আমি স্বপ্নে দেখলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারক থেকে একটি গোশতের টুকরা, মাংসের টুকরা আমি আমার কুলে দেখলাম। তখন আল্লাহর নবী এই স্বপ্নের ব্যাখ্যা, আল্লাহর নবী বলতেছেন, রাইতে খয়রা। এ উম্মে সালমা, তুমি ভালো স্বপ্ন, উম্মুল ফজল তুমি ভালো স্বপ্ন দেখেছো। তুমি এটা ভালো স্বপ্ন দেখেছো। কিরকম ভালো স্বপ্নটা? হচ্ছে তালিদু ফাতেমা তো ইনশাআল্লাহ গোলামান। হে উম্মুল ফজল, অচিরেই আমার কলিজার ফাতেমার একজন ছেলে দুনিয়ার মধ্যে আসতেছে, দুনিয়ার মধ্যে শুভাগমন হচ্ছে। ওই সন্তানটা সর্বপ্রথম তোমার কুলের মধ্যে দেয়া হবে, তোমার কুলের মধ্যে দেয়া হবে। ঘটনাটা বাস্তব হলো। ঘটনাটা আল্লাহর নবী যেটা বলে সেটা হয় কিনা? কথা বলেন না, যেটা বলে সেটা হয় কিনা? নবীকে জানিয়ে দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কিয়ামত পর্যন্ত যা হবে, যা হয়েছে, সব কিছু আল্লাহর নবী জানে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ময়দানে কারবালা কখন হবে, কে শহীদ করবে, আল্লাহর নবী অগ্রিম সব কিছু বলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন ওই ইমাম হুসাইন যখন দুনিয়ার তশরিফ আনলেন, শুভাগমন যখন হলেন, ইমাম হুসাইনকে ওই উম্মুল ফজল বিনতে হারিস খুলে নিল। খুলে নেওয়ার পর আল্লাহর নবী একটু মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার পর আল্লাহর নবী এরপর
ইমাম হুসাইনকে দেখে ওই আল্লাহর নবীর দুনো চোখের পানি, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরতেছে, জুড়ে বলি সুবহানাল্লাহ। আহা, এখন একজন ছোট বাচ্চাকে দেখে হাসার কথা, হেসেছে, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী আবার ফরক করে কেঁদেছেন কেন? এর হিকমতটা কি, রহস্যটা কি? তখন আল্লাহর নবীর কাছে যখন জিজ্ঞেস করা হলো, ফাকুলতু ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি মা লাকা, ক্বালা আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাআখবারানি আন্না উম্মতি সাতাকতুলু ইবনি হাযা। আল্লাহর নবী বলতেছেন, এ উম্মুল ফদল, এই মাত্র আমার কাছে জিবরিল এসে আমার কাছে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সন্তানকে, আপনার নামধারী উম্মতেরা এই বাচ্চাকে শহীদ করে দেবে, এই বাচ্চাকে শহীদ করে দেবে। আহা, ফাকুলতু হাদা, ক্বালা নাম, শহীদ করবে এই বাচ্চাকে? তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন, হ্যাঁ, ওয়া আতানি বেতুরবাতি হামরা, ওই ময়দানে কারবালার, ময়দানে কারবালার রক্ত মিশ্রিত লাল মাটি আল্লাহর নবীর হাত মোবারকে দেয়া হলো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এরপরও আল্লাহর নবী জানে ইমাম হুসাইন শহীদ হবে, এটা আল্লাহর নবী জানে কিনা? তাহলে ইমাম হুসাইনের আলোচনা শুধু খাজিরকিল মসজিদে, জামে মসজিদে গাউসিয়া কমিটির বাইরা করতেছে না। ইমাম হুসাইনের স্মরণে এই আলোচনা, ইমাম হুসাইনের আলোচনা, ইমাম হুসাইনের তস্করা, আল্লাহর নবী ইমাম হুসাইন দুনিয়াতে আসার সাথে সাথে ইমাম হুসাইনের তস্করা শুরু হয়ে গেছে, জুড়ে বলি সুবহানাল্লাহ। এখন ওই গোস্তর টুকরা, আল্লাহর নবীর থেকে গোস্তর টুকরা ফড়ে খুলের মধ্যে দেখেছে কেন? যেহেতু আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেছেন, হুসাইনুম মিন্নি ওয়ানা মিন হুসাইন, হুসাইন আমার থেকে আর আমি নবী হুসাইন থেকে, জুড়ে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন আল্লাহর নবীর এই আওলাদ, ইমাম হুসাইন নূর, ইমাম হুসাইন কি নূর। যাক, ইমাম হুসাইনের শাহাদতের পরে এরপরে ইমাম হুসাইনের মাতা মুবারককে নিয়ে, ইমাম হুসাইনের মাতা মুবারককে নিয়ে যে নির্যাতন করেছে, জুলুম করেছে, ইমাম হুসাইনকে শহীদ করার পরও ওই ইয়াজিদ বাহিনীরা, ওই খম্বক্ত জালেমরা, এরপরও শান্তি হয়নি, জুড়ে বলি নাউজুবিল্লাহ। কত বড় মুনাফিক, কত বড় জালেম দেখেন ইমাম হুসাইন। আমি ইবনে জিয়াদ, ইমাম হুসাইনের শাহাদতের পর ইবনে জিয়াদ গণমানুষের একটি দরবার বসালো ইবনে জিয়াদে, অর্থাৎ মানুষ, সমস্ত মানুষকে একত্রিত করেছে। যখন ইমাম হুসাইনের মাতা মুবারককে যখন ইবনে জিয়াদের সামনে রাখা হলো, ও ইবনে জিয়াদ কেমন নিষ্ঠুর আচরণ করেছে, কেমন আচরণ করেছে দেখেন। ওই ইবনে জিয়াদ একটি চটি দিয়ে ওই ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে আঘাত করতেছে, জোরে বলি নাউজুবিল্লাহ। দাঁত মুবারকের মধ্যে কি করতেছে? আঘাত করতেছে। ইবনে জিয়াদ বলতেছে, এরকম সুন্দর চেহারা আমি আর দেখিনি। কে বলতেছে? ইবনে জিয়াদ। এটা বলে ওই চটি দিয়ে কি করতেছে? আঘাত করতেছে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আঘাত করতেছে। একজন প্রবীণ সাহাবা হযরত যায়েদ ইবনে আরকাম ওই জায়গার মধ্যে ছিল, আহা, যায়েদ ইবনে আরকাম একেবারে এমন জজবা এসে গেল, হে ইবনে জিয়াদ, তোমার লাঠি সরাও, ইমাম হুসাইনের মুখ মুবারক থেকে তোমার লাঠি সরাও, তোমার লাঠি সরাও,
আমি আল্লাহ শপথ করে বলতেছি, আমি দেখেছি এই মুখ মুবারকের মধ্যে, এই চেহারা মুবারকের মধ্যে আল্লাহর নবী ইমামে হুসাইনের চেহারার মধ্যে চুমা দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। চুমা দিতে আমি দেখেছিলাম। এই ইবনে জিয়াদ, তুমি এই বেয়াদবি করা থেকে সরাও, তোমার লাঠি সরাও, বেয়াদবি বন্ধ করো। তখন ইবনে জিয়াদ বলে দিল, আপনি যদি বৃদ্ধ না হতেন, বৃদ্ধ না হলে তোমাকেও কতল করতাম। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। হযরতে যায়েদ ইবনে আরকম বলতেছেন, আমি দেখেছিলাম আল্লাহর নবী ইমাম হাসানকে এক পাশে, ইমাম হুসাইনকে আরেক পাশে রেখে আল্লাহর নবী এদের মাথার উপর হাত বুলাতে আমি দেখেছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই কুফাবাসী, এ জালেম, তোমরা বড় নিষ্ঠুর, তোমাদের উপর আল্লাহর লানত হবে, তোমাদের উপর আল্লাহর অভিশাপ, তোমাদের উপর দুনিয়ার মধ্যেও পড়বে, আখিরাতের মধ্যেও পড়বে। তোমাদের জন্য আল্লাহর শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করতেছে। এটা বলে হযরতে যায়েদ ইবনে আরকম ওই বৈঠক থেকে চলে গেছে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এ হোসেন নবীজির আওলাদ, জানায় মোরা তোমায়। হোসেন নবীজির আওলাদ, নাই মোরা তোমায় সালাম যা মদিনায়। হোসেন নবীজির আওলাদ, সালাম জানায় মোরা তোমায় সালাম যা। যে মাতায় হাতে বলে গম পড়াতেন আম্মা ফাতেমা, যে মাতায় হাতে বলে গম পড়াতেন আম্মা ফাতেমা, যে মাতায় হাতে বলে গম পড়াতেন আম্মা ফাতেমা। কিভাবে সেই মাতাতে শিব, কিভাবে সেই মাতাকে এজিদের দল নীল তীরের আগায়। হোসেন নবীজির আওলাদ, সালাম যা মোরা তোমায় সালাম যা। সালাতুন ইয়া সালাতুন ইয়া ইমাম হুসাইনের ওই মাতা মুবারককে কেমন লাঞ্ছিত করেছে। আহা, দামেস্কের শহরে এজিদ নির্দেশ দিয়েছিল ওই দামেস্কের শহরের মধ্যে এই মাতাকে বর্ষার উপর গেতে হাটে বাজারে ঘুরার জন্য জুলে বলি নাউজুবিল্লাহ। এটা কোন মাতা? আহা, এক পাদরি বেদিন, ইমান আনে না এখন, বেদিন ফাদরি, এরা কি ইমানদার মুসলমান, খ্রিস্টান বা ইহুদি? ও ইহুদি ইমাম হুসাইনের মাতা মুবারক দেখে বলতেছেন, এজিদের অনুসারীরা আমাকে একটি রাতের জন্য এই মাতা মুবারককে আমাকে দাও। কয়টি রাত? একটি রাতের জন্য আমাকে দাও, আমি এর বিনিময়ে তোমাদেরকে 10,000 দিনার দেব। 10,000 দিনার দেব। আজকে আহলে বাইতের মহব্বতে আপনারা মাহফিলের মধ্যে দান করেছেন, টাকা দিয়েছেন এক একজনে, কেউ 500 টাকা, কেউ 1000, কেউ 5000, কেউ 10,000 এভাবে দিয়েছেন। আহলে বাইতের মহব্বতে
এই যে আপনারা শরীক হয়েছেন, এটা বিতা যাবে না, এটা পরকালের জন্য জামাত থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ এগুলা দিয়েছেন কার মহব্বতে? আহলে বাইতে রসুলের মহব্বতে। ওই ভাদরি মাতা মুবারককে সামনে নিয়ে পরিষ্কার পবিত্র কাপড় দিয়ে ইমাম হুসাইনের শরীর মাতা মুবারকের উপর ধুলিবালি ছিল, রক্ত ছিল, এগুলা মুছে দিয়ে পরিষ্কার করে সুন্দর একটি কাপড়ের উপর রাখলাম। রাত যখন গভীর হলো, ওই ফাদরি দেখতেছে আসমান থেকে একটি নূর ইমাম হুসাইনের মাথার উপর এসে পড়লো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এবং শুধু তাই নয়, দেখা গেল ওই মাতা মুবারক, এটা তো শুধু মাতা মুবারক, শরীরের সাথে এট নেই। ওই ফাদুরি দেখতেছে মাতা মুবারক থেকে এমন এক আলো, এমন এক নূর বের হলো, ওই নূরের আলোতে গোটা ঘর আলোকিত হয়ে গেল। উচ্চ আওয়াজে বলি, আর একটু বড় আওয়াজে বলি, নূর এটা করতে গিয়ে আসলো। ইমাম আলা হযরত সেদিকে লক্ষ্য করে কত সুন্দর করে বলেছেন, তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, তেরি নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, तो है आईने नूर तेरा, सब घेराना नूर का, सलात दुनिया अलैकुम। ওই ফাদুরি, ওই আশ্চর্য, ওই কারামত দেখে ওই ফাদুরি সকাল হওয়ার সাথে সাথে ওই ফাদুরির জবান দিয়ে বের হয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। উচ্চ আওয়াজে বলি আল্লাহ দেখতেছে কিনা, আল্লাহর নবী দেখতেছে কিনা। আল্লাহর নবীর নাতির জন্য যে মহব্বত নিয়ে যে তাজিম করেছে, 10,000 দিনার যে দান করেছে, এর পিছনে ব্যয় করেছে। আল্লাহ বলেন, এ ফাদরি, তুমি ফাদরি হতে পারো, আমার মাহবুবের মাতা মুবারককে যে তুমি ইজ্জত করেছ, তুমি যে দুনিয়ার টাকা দিনার ব্যয় করেছ, আমি তোমাকে এমন একটা সম্পদ দেব, এটার নাম হচ্ছে ঈমানি সম্পদ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ওই ঈমানি দৌলত তাকে দান করা হয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আহলে বাইত রাসূলের প্রেমে মহব্বতে টাকা পয়সা খরচ করলে এটা বিতা যাবে না, কাজে আসবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। সবাই বলি আমিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। এজিদ হুকুম দিলাম, এজিদ কি দিল? হুকুম দিলাম, এই শহীদের মস্তক মাথাকে, বিশেষ করে ইমামে হুসাইনের মাথাকে দামেস্কের ফতমতে ঘুরানোর জন্য হাটে বাজারে ওই মাতা মুবারককে দেখানোর জন্য। এটা কি জন্য বলতেছেন? এজিদের বিরোধিতা করার শাস্তি, এটা জগতে কে দেখানোর জন্য এই কাজটা করেছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। আহা, শুধু তাই নয়, মিনহাল ইবনে ওমর উনি বলতেছেন, ওয়াল্লাহি রাআইতু রাসা হুসাইনা হিনা মালাওয়ানা বেদামশকিন ওয়া বাইনা ইয়াদি রাস রাজুলুন ইয়াকরাউ সূরাতাল কাফি হাত্তা বালাগা কাউলু তাআলা আম হাসিবতা আন্না আসহাবাল কাফি ওয়ার রাকিমে
কানু মিন আয়াতিনা আজাবা। উচ্চ আওয়াজে বলি, ইমাম হুসাইনের মাথা মুবারকের শুধু অকারামত কিরকম দেখেন। ওই ইমাম হুসাইনের মাথা মুবারককে বর্ষার উপর যখন ছিল একজন মানুষ, একজন মুমিন ইমাম হুসাইনের মাথার সামনে সূরা কাফের একটি আয়াত তেলাওয়াত করতেছে, আম আসিবিতা আন্না সাবাল কাফে ওয়ার রাকিমে কানু মিন আয়াতিনা আজাবা। এটার অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবে কাফ 7 জন আল্লাহর ওলি, এদের সাথে একটি কুকুর ছিল, এদেরকে আল্লাহ 950 বছর ঘুমের মধ্যে রেখেছেন। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। এটা আশ্চর্যের বিষয় কিনা? কথা বলেন, আশ্চর্যের বিষয় কিনা? আশ্চর্যের বিষয়, তাজ্জুবের বিষয়। ইমাম হুসাইনের মাথা মুবারক থেকে আওয়াজ এসে গেল, যেভাবে জিন্দা মানুষ কথা বলে এইভাবে কথা বলতেছে, হে আল্লাহর বান্দা, তুমি যে আসহাবের কাফের ঘটনাকে তুমি আশ্চর্য মনে করেছ, এর চেয়েও আরো বেশি আশ্চর্যের বিষয় হচ্ছে আলে বাইতে রাসূলের মাথা মুবারককে নিয়ে এইভাবে অপদস্থ করা, নির্যাতন করা, যে নির্যাতন করেছে কারবালার ময়দানে, এটা আসহাবে কাফের ঘটনার চেয়েও আরো বেশি আশ্চর্য। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? ইমাম হুসাইন জিন্দা কিনা? কথা বলে না, জিন্দা কিনা? ইমাম হুসাইন জিন্দা কিনা নাকি মারা গেছে? জিন্দা। আল্লাহ মৃত্যু বলতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, নিষেধাজ্ঞা জারি করেছে কে? ওয়ালা তাকুলু, তোমরা বলিও না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিসর্জন দেয় তাদেরকে তোমরা মিথ্যা বলিও না। মারা গেছে এটা বলিও না। আরেক আয়াত বলতেছেন তোমরা মারা গেছে এটা নয়, মরে গেছে বলে ধারণা করিও না। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহ। জিন্দা কি রকম? হযরতে শেখ খলিল আবুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি শির মাতা মুবারকের জিয়ারত করার সময় যখন বলেছেন, উনি মাতা মুবারকের সামনে এসে যখন সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া ইবনা রাসূলিল্লাহ। ইমাম হুসাইনের মাতা মুবারকের সামনে যখন সালাম দিল, প্রথমে সালামের জবাবটা আসে নাই। সালামের জবাব, সালাম দিলে জবাব দিতে হবে না? জবাব দিতে পারবে কারা? আম্বিয়ে কিরামরা, সাহাবায়ে কিরামরা, শুহাদায়ে কিরামরা, আউলিয়ে কিরামরা। জুড়ে বলি সুবহানাল্লাহ। জবাব দিতে পারে কিনা? জবাব দিতে পারে। যখন জবাব আসতেছে না, উনি আবার সালাম দিলেন। পরের দিন আবার পরক্ষণে আবার সালাম দিলেন। এরপরে ওই ইমাম হুসাইনের মাথা মুবারক থেকে স্পষ্ট সালামের জবাব এসে গেল, ওয়ালাইকুম আসসালাম ইয়া আবুল হাসান। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। সালামের জবাব এসে গেল। তখন ইমাম হুসাইনের মাথা মুবারককে বলতেছেন শেখ খলিল আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি, উনি মাথা মুবারককে সামনে রেখে বলতেছেন, ইয়া ইবনা রাসূলিল্লাহ, এ আমার নবীর নাতি, আমি আপনাকে আগে যখন সালাম দিলাম, প্রথম যখন সালাম দিলাম, আপনি সালামের উত্তর দেন নাই কেন দেন নাই? তখন বলতে জবাব, কথাবার্তা চলতেছে মাথা মুবারকের সাথে। উচ্চ আওয়াজে বলি, তাহলে জিন্দা কিনা আর দলিল লাগবে? তখন মাথা মুবারক থেকে জবাব এসে গেল, হে শেখ খলিল আবুল হাসান, আমি প্রথমবার যখন আপনি সালাম দিয়েছেন তখন আমি আমার নানা জানের সাথে গুরুত্বপূর্ণ আলাপে ছিলাম, কথাবার্তায় ছিলাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা
তাহলে বুঝা গেল ইমাম হুসাইন আলে বাইতে রাসূল জিন্দা না মরা? মরা গেছে কে? ইয়াজিদ মরা গেছে কি? সেজন্য খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কত সুন্দর করে বলেছেন, শাহ হাসতে হুসাইন বাদশাহ হাসতে হুসাইন, দিন হাসতে হুসাইন দীপানা হাসতে হুসাইন। উচ্চ আওয়াজে বলি सरदाद नदाद दरदस्ते यजीद हत्ता के बनाए हक्का के बनाए ला इलाहा इल्लल्लाह आस्ते हुसैन। उच्च आवाज़े बोली खाजा गरीब नवाज রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিয়ারের মধ্যে কত সুন্দর করে বলেছেন, ওগো জগৎবাসীরা, ইমাম হুসাইন মারা যায়নি, এখনো পর্যন্ত কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখনো পর্যন্ত কলমা আছে, এখনো পর্যন্ত দ্বীন আছে, এখনো পর্যন্ত কোরআন আছে, এখনো পর্যন্ত ধর্ম আছে। এটা হচ্ছে ইমামে হুসাইনের রক্তের বদৌলতে। কতলে হুসাইন, कत्ल हुसैन असल में मर गया यजीद। इस्लाम जिंदा होता है हर करबला की बात। उच्च आवाज बोली सुभान अल्लाह। कत्ल हुसैन, इमाम हुसैन शहीद थईनी, इमाम हुसैन शहीद थईनी बरং मारा গিয়েছে यजीद। इमाम हुसैन जिंदा, इमाम हुसैन जिंदा, কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইন জিন্দা থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজ আমরা যথাসময়ে পড়ে ফেললে ভালো হবে। নামাজ 8:30টায়, জি নামাজ কি আমরা যথাসময়ে পড়লে ভালো হবে? ভালো হবে, ঠিক আছে। পরে যদি সুযোগ হইম, ঠিক আছে না? জি 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 ঠিক আছে। তাহলে এখন আপনারা কিনে আমরা নামাজ সাম পড়লে আগে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরা এশার নামাজ যথাসময়ে আদায় করলাম। তো এখন মাহফিল পরিপূর্ণ হয়েছে। এতক্ষণ সভাপতি, আজকের মাহফিলের যিনি সভাপতি ছাড়া এতক্ষণ অনুষ্ঠান চলেছে। আজকে এখন আলহামদুলিল্লাহ আমাদের মাহফিল পরিপূর্ণ হয়েছে। সভাপতি সাহেবের আগমন হয়েছে। আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। তো কি বলেছিলাম, ইমাম হুসাইনের মাথা মুবারককে সম্মান জানানোর কারণে একজন ফাদরের ঈমান নসিব হয়েছে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তো আমরাও যদি ইমাম হুসাইনের প্রতি সম্মান করলে, তাজিম করলে, এই তাজিম, এই সম্মান, ওদের তস্করার এই মাহফিলে, সদায় কারবালার স্মরণের এই মাহফিলে আমরা যদি বসি মহব্বত নিয়ে, তাহলে এই মহব্বত কাজে আসবে নাকি বিতা যাবে? বড় আওয়াজে বলুন, কাজে আসবে নাকি বিতা যাবে? এখন আসি ইমামে হুসাইনের সর মুবারকের কি কারামত। হযরতে সুলাইমান ইবনে আহমশ
উনি বলতেছেন যে আমি একবার খানায় কাবার, অর্থাৎ আমি একবার হজ করতে গিয়েছিলাম। কোথায়? আপনারা বুঝতেছেন কথা? একটু কথা বলতে হবে। আপনারা যে বুঝতেছেন আমি কিভাবে বুঝবো? কিছু বললে, জিজ্ঞেস করলে বলতে হবে যে আমি একবার হজ করতে গিয়েছিলাম। হজ যখন খানায় কাবার তাওয়াফ করতেছি, হঠাৎ করে একজন মানুষকে দেখলাম। ওই মানুষ দুনো চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে, এমন কান্নাকাটি করতেছে। আল্লাহর দরবারে কি বলতেছে? হে বারিয়ে তাআলা, আমি জানি আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করবে না। আমি জানি এ আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করবে না। সুলাইমান ইবনে আমাস উনি বলতেছেন, হে আল্লাহর বান্দা, তুমি কি বলেছো? এটা এমন এক জায়গায় তুমি এসেছো, আল্লাহর ঘর খানায়ে কাবা দেখার সাথে সাথে আল্লাহর ঘরকে সামনে নিয়ে যে কোনো ফরিয়াদ করলে, যত বড়ই পাপী হোক না কেন, যত বড়ই গুনাহগার হোক না কেন, যত বড়ই দোষী হোক না কেন, আল্লাহ ওই বান্দার গুনাহকে মাফ করে দে। কারণ আল্লাহ বান্দা গুনাহ করলে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। বান্দা পাহাড় পরিমাণ গুনাহ করলে আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম, আল্লাহর চেয়ে বড় দয়ালু আর কেউ নেই। আল্লাহর কাছে কেঁদে কেঁদে দুনো চোখের পানি ছেড়ে যখন বান্দা আল্লাহর দরবারে গুনাহ মাফ চায়, আল্লাহ বলেন আমি বান্দা তোমাদের গুনাহ মাফ করে দেব। সুলাইমান ইবনে আমাস বারবার যখন ওই ব্যক্তি বলতেছে যে আল্লাহ আমি জানি আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করবে না, ওই বান্দাকে ডেকে বলতেছেন, হে বান্দা, তুমি এটা কি ধরনের প্রার্থনা করতেছো? কি আল্লাহ মাফ করবে না? তুমি কি অপরাধ করেছো? তুমি কোন অপরাধী একটু আমাকে বলো। তখন ওই বান্দা বলতেছেন, আপনি যখন বলতেছেন আমি বলি, আমি কোন অপরাধী আপনি নিশ্চয় জানেন না। আমি এজিদের নিযুক্ত মাথা মুবারককে পাহারা দেওয়ার জন্য এজিদ 70 জন মানুষকে নিযুক্ত করেছিলেন, আমি ওই 70 জনের মধ্যে একজন। আমি কত বড় অপরাধ করেছি! এখন আলে বাইত রাসূল, যাকে আল্লাহর নবী, যাকে জান্নাতের যুবকদের সরদার বলেছেন, যাকে জান্নাতের ফুল বলেছেন, ওই জান্নাতের নওজওয়ান সরদারের ইমাম হুসাইনের মাতা মুবারককে আমি কষ্ট দিয়েছিলাম এজিদের নির্দেশ পালন করার কারণে। আমি ওই দোষে আমি দোষী। আমি মনে করি আল্লাহর এই জমিনের মধ্যে আমার মতো অপরাধী, আমার মতো গুনাহগার তো আর কেহ নাই। সেজন্য আমি কান্না করতেছি। এখন ঘটনাটা বলো, কি হয়েছে একটু আমাকে খুলে বলো। তখন বলতেছে, এজিদ যখন ইমাম হুসাইনের মাতা মুবারককে যখন এজিদের সামনে রাখা হলো, ও এজিদ কি করেছিল? ও এজিদ লাঠি দিয়ে ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে আঘাত করেছিল। ইমাম হুসাইনের মুখ ঠোঁট মুবারকের মধ্যে আঘাত করেছিল। উচ্চ আওয়াজে বলি নাউজুবিল্লাহ। ও এজিদের স্ত্রী ছিল ভালো পরহেজগার। এজিদের স্ত্রী কি ছিল? পরহেজগার। ও এজিদের স্ত্রী রাত যখন গভীর হলো
দেখা গেল ওই ইমাম হুসাইনের মাথা মুবারক থেকে এমন একটি আলো বের হলো, এমন একটি নূর বের হলো। ওই নূরটি ইমাম, ওই নূরটি আসমান পর্যন্ত ছেয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নাসিব করো মদিনা। নবীজিকে না দেখিয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দৃশ্য এজিদের স্ত্রী যখন দেখেছিল, ইমাম হুসাইনের মাথা মুবারক থেকে নূর বের হচ্ছে, এটা যখন এজিদের স্ত্রী দেখেছে, সকালে যখন এজিদকে এই ঘটনা বলেছিল, হে স্বামী, আমি এই মাথা মুবারক থেকে এমন এক আশ্চর্য আমি নূর দেখেছি, আলো দেখেছি। তখন এজিদ বলতেছে, চুপ করো, চুপ করো, এটা এই দৃশ্যটা আমিও দেখেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। তো একটু দর্শে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। প্রধান অতিথির আগমন, আল্লাহ পাক কবুল করুন, সবাই বলি আমিন। তো দর্শক পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নবিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ নবিনা। रुखसार से मुर्का के जरा पर्दा उठा दो, लिल्लाह जरा उसने खुदा दाद दिखा दो। अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद नबीना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा मुहम्मद नबीना मौलाना मुहम्मद। ওই এজিদ বলতেছেন, এই ঘটনা, এই দৃশ্যটা আমিও দেখেছি। এরপরে ওই বান্দা বলতেছেন সুলাইমান ইবনে আমশকে, আমি রাত যখন গভীর হলো তখন দেখলাম আসমান থেকে একটি মেঘের একটি টুকরা ইমাম হুসাইনের সর মুবারকের সামনে এসে গেল। এরপরে দেখলাম এখান থেকে হযরতে আদম আলাইহিস সালামকে দেখলাম। আদম আলাইহিস সালাম শির মুবারকের কাছে এসে বললেন, ইমাম হুসাইনের মাথা মুবারকের সামনে এসে বললেন,
আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহ। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আসসালামু আলাইকা ইয়া বাকিয়াতুস সালিহিন। এইভাবে সালাম দিচ্ছে, এইভাবে সালাম দিচ্ছে আদম আলাইহিস সালাম। কাকে দিচ্ছে সালাম? আর ইমাম হুসাইনকে বলেন না, কাকে? আপনারা ওয়াজ বুঝতেছেন না? হযরতে আদম আলাইহিস সালাম এসে ইমাম হুসাইনের সর মুবারকের সামনে এসে কাকে সালাম দিচ্ছে? ইমাম হুসাইনের মাথা মুবারককে। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। আরো কি বলতেছেন? হে ইমাম হুসাইন, আল্লাহর মাহবুবের কলিজার টুকরা নাতি, আপনি পিপাসা অবস্থায় পানির পিপাসা নিয়ে আপনি শাহাদত বরণ করেছেন। আপনি আমাদের সাথে চলে এসেছেন, আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, আপনি আল্লাহর হাবিবের সাথে মিলিত হয়ে গেছেন। এইভাবে বলে আপনার যারা আপনাকে হত্যা করেছে তাদের ঠিকানা হবে জাহান্নামের নিকৃষ্ট স্থানে। উচ্চ আওয়াজে বলি নাউযুবিল্লাহ। তাদের স্থান হবে কোথায়? জাহান্নামের নিকৃষ্ট স্থানে। এরপরে হযরতে আরেকটি মেয়ে আসলো। ওই মেয়ে এসে আরেকজন নবী হযরতে নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম এসে আবার ইমাম হুসাইনের মাথা মুবারকে সালাম জানালো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আবার আসলো হযরতে মূসা আলাইহিস সালাম। এভাবে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এসে ইমাম হুসাইনের মাথা মুবারকে সালাম জানালো। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। সালাম জানালো। এর পরক্ষণে দেখতেছেন ইমাম হাসান, যেটা বলুন না সুবহানাল্লাহ, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আসলো। ইমাম হাসান মাথা মুবারককে ইমাম হুসাইনের মাথা মুবারককে সালাম দিয়ে মাথা মুবারককে বুকের সাথে লাগিয়ে দুনো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। ইমাম হাসান আল্লাহর হাবিবকে কেন্দ্র লক্ষ্য করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হে আমার নানা জান, যারা আমার ভাইকে শহীদ করেছে, যারা আমার ভাইকে শহীদ করেছে, যারা জুলুম করতেছে, নির্যাতন করতেছে, হে আমার নানা জান, তাদের জন্য আপনার সুপারিশ, তাদের জন্য আপনি সুপারিশ করবেন না। এবং শুধু তাই নয়, ফেরেশতা এসে আল্লাহর মাহবুবকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দিন, আপনি একটু আমাদেরকে অনুমতি দিন, যারা ইমাম হুসাইনের মাথা মুবারককে লাঞ্ছিত করতেছে, নির্যাতন করতেছে, জুলুম করতেছে, বেইজ্জতি করতেছে, তাদের সবাইকে আমরা ধ্বংস করে দেব। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নানা জানের কাছে যখন প্রার্থনা করলেন, আবেদন করলেন, হে আমার নানা জান, আপনি এদের সবাইকে ধ্বংস করে দিন। যখন আল্লাহর নবী যখন সম্মতি দিলেন, ফেরেশতা গায়বী থেকে তরবার দিয়ে ওই 70 জনের মধ্যে 69 জনকে কতল হয়ে গেল। 70 জনের মধ্যে 69 জন কতল হয়ে গেল। ওই একজন যে খানায় কাবার সামনে কাঁদতেছে, উনি কোনো মতে বেঁচে গেছে, আর 69 জন কি হয়ে গেছে? কতল হয়ে গেছে। এরপরে ওই ইমাম হুসাইনের মাথা মুবারককে সামনে নিয়ে আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মাথা মুবারককে আল্লাহর নবী বুকের সাথে জড়িয়ে ধরে আল্লাহর নবী দুনো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, জোরে বলে সুবহানাল্লাহ। কাঁদবে না কেন? আল্লাহর নবী ইমাম হুসাইনকে বিসর্জন করে দিয়েছেন আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্যে, আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্যে। ইমাম হুসাইন যদি শহীদ না হতো, ইমাম হুসাইন যদি এজিদের সমর্থন, এজিদের হাতে যদি বায়াত হতো, এজিদকে যদি সমর্থন করত, তাহলে ইমাম হুসাইন শহীদ হতো না। ইমাম হুসাইন বলতেছে, আহা, ইমাম হুসাইন বলতেছে, আমি আমার নানা জান শরীর মোবারক থেকে রক্ত জড়িয়ে, আমার নানা জান কষ্ট পরিশ্রম করে, জিহাদ করে, যুদ্ধ করে, দন্দন মোবারক শহীদ করে, আমার নানা জান যে ইসলাম ধর্ম উপহার দিয়েছে, ওই ইসলামকে রক্ষা করতে হলে ইমাম হুসাইনের রক্তের প্রয়োজন। ইমাম হুসাইনের রক্তদানের মাধ্যমে ইসলাম জীবিত হবে। আহা, ইমাম হুসাইন যদি শহীদ না হতো, এজিদ বড়, এজিদের চরিত্র ছিল, আমি জুমার মধ্যে বলেছিলাম, এজিদের চরিত্র ছিল, এজিদের চরিত্র ছিল, এজিদ শরাব পান করত। জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। শরাব খাওয়া, মদ খাওয়া, এটা ইসলামের মধ্যে বৈধ না অবৈধ? এজিদ ওই শরাব পান করত, উঠেন। এজিদ নামাজ তরককারী ছিল, এজিদ বানর নিয়ে খেলা করত। যে কাজগুলি এজিদের চরিত্র ছিল, ইমাম হুসাইন বলতেছেন, আমি যদি এজিদের হাতে যদি আমি বায়াত হই, তাহলে কিয়ামত পর্যন্ত শরাব পান করা হালাল হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। আর এজিদে ভাই বোনকে বিবাহ করা বৈধ ঘোষণা করে দিয়েছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন বলেন, আমি জান দিয়ে দেব। আমি হুসাইন নই, আমি হুসাইনের মতো 100 হুসাইন যদি জান দিতে হয়, এই জান দিয়ে হলো আমার নানা জানের ইসলামকে আমি হুসাইন রক্ষা করতে হবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম হুসাইন, আমি আগেই বলেছিলাম, এশারের পূর্বে আমি বলেছিলাম, ইমাম হুসাইন যত যুদ্ধ ইসলামের মধ্যে যত যুদ্ধ হয়েছিল, আরো যুদ্ধ হয়েছে কিনা? বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, খন্দকের যুদ্ধ হয়েছে, তবুকের যুদ্ধ হয়েছে, এইভাবে যুদ্ধ আরো অনেক যুদ্ধ হয়েছে। কিন্তু এই কারবালার যুদ্ধ এমন এক যুদ্ধ হলো, সেই যুদ্ধ হলো, অন্যান্য যুদ্ধ হয়েছে মুসলমান এবং কাফেরের সাথে, কিন্তু এই কারবালার যুদ্ধ এত স্মরণীয় কেন? কারবালার যুদ্ধকে যেভাবে ইমানদাররা স্মরণ করে, এটা স্মরণ করে কেন? কারবালার যুদ্ধ এমন এক যুদ্ধ হয়েছে, যে যুদ্ধ হয়েছে বেঈমান আর কাফেরের সাথে নয়, এই যুদ্ধ হয়েছে মুসলমান। যারা ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে, তারা কি বেঈমান ছিল? বিধর্মী ছিল না। এরা নামমাত্র মুসলমান ছিল। কি মাত্র?
নামমাত্র, কিন্তু ভিতরে ভিতরে কি নাই? ঈমান নেই। লেবাসের দ্বারা, জুব্বা দ্বারা, পাগড়ি দ্বারা, সুন্দর সুরত দ্বারা এটা ইমানদারের পরিচয় নয়। ইমান এটা তাকে কোথায়? ইমান তাকে কলবের মধ্যে। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইমান বলে, ইমানদার কাকে বলে? ইমান হলো যাদের অন্তরের মধ্যে নবীর মহব্বত আছে, যাদের অন্তরে নবীর মহব্বত আছে, যাদের অন্তরে সাহাবায়ে কেরামের মহব্বত আছে, যাদের অন্তরে আহলে বাইতে রাসূলের মহব্বত আছে, তাদেরকে বলা হয় ঈমানদার। জুড়ে বলি সুবহানাল্লাহ। সেজন্য ঈমানদার শুধু লেবাসের দ্বারা ঈমানদার চিনা যায় না, ঈমানদার চিনা যায় না। সেজন্য আল্লাহ একটি হাদিস শরীফ মনে পড়ে গেল, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের সামনে আরবের কাফেররা, যারা নবীকে যারা মানত না, আল্লাহকে যারা মানত না, এরা যখন এদের সাথে সাক্ষাৎ করে, তখন তারা হাসি মুখে সাক্ষাৎ করে, তারা খুশি মনে সাক্ষাৎ করে। আর যখন ঈমানদারের সাথে যখন সাক্ষাৎ করে, তখন তারা চেহারাকে পরিবর্তন করে ফেলে। জোরে বলি নাউজুবিল্লাহ। চেহারাকে পরিবর্তন করে ফেলে। আল্লাহর নবীর কাছে যখন এই অভিযোগটি করা হলো, এই অভিযোগ যখন আল্লাহর নবীর কাছে যখন করা হলো, তখন আল্লাহর নবী রাগান্বিত হয়ে চেহারা একেবারে লাল হয়ে গেল। আল্লাহর নবী বলেন, রাগান্বিত হয়ে আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি লা ইয়াদখুলু কালমা রাজুলিন আল ঈমান। আল্লাহর নবী বলেন, ওই সমস্ত মানুষের কলবে ঈমান প্রবেশ করবে না যে সমস্ত মানুষের অন্তরে আল্লাহর মহব্বত নেই, নবীর মহব্বত নেই, আহলে বাইতে রাসূলের মহব্বত যতক্ষণ পর্যন্ত থাকবে না, ততক্ষণ পর্যন্ত তাদের অন্তরে ঈমান প্রবেশ করবে না। তাহলে লেবাসের দ্বারা, পোশাকের দ্বারা ঈমানদার চিনা যায় না। কারণ ঈমান থাকে কোথায়? অন্তরের মধ্যে। ইয়াদে মুস্তাফা এসি, ইয়াদে মুস্তাফা এসি बस गई है सीने में जिस्मों का अपना, जिस्मों कहे अपना, दिल तो है मदीने में। सलात अलैकुम। एक दिन जाऊंगा सर के बल मदीने में, सर के बल मदीने में, आरज़ू है मेरे दिल की, आरज़ू है मेरे दिल की, मर जाऊं मदीने में। सलातन সালামুন হাবিবাল্লাহ। তাহলে কি বলতেছিলাম? ওই এজিদের চরিত্র, এজিদের কালচার, এজিদের কর্ম, এটা কোরআন হাদিস ইসলামের সাথে সাংঘর্ষিক। ইসলাম এটা সমর্থন করে না। সেজন্য ইমাম হুসাইন বলতেছেন, আমি জান দিয়ে দেব, কিন্তু ঈমান দিতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন সেটি আমাদেরকে ময়দানে কারবালায় সেটা শিক্ষা দিয়েছেন যে, হে আমার নানাজানের উম্মতেরা, তোমাদের সামনে জোর তুফান, অনেক কিছু মোকাবেলা করতে হবে, কিন্তু এই ঝড় তুফানের মধ্যে
তোমাদের ইস্তেকামত থাকতে হবে। ইস্তেকামতের দৃষ্টান্ত দিয়ে গেলেন ইমামে হুসাইন ময়দানে কারবালায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। সবরের শিক্ষা দিয়ে গেলেন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। বড় করে জুড়ে বলি সুবহানাল্লাহ। ইমামে হুসাইনের জন্য এত নির্যাতনের পরও ইমামে হুসাইন ধৈর্যহারা হয়েছে? ধৈর্যহারা হয়নি। এই ধৈর্যের শিক্ষা দিয়েছেন ইমামে হুসাইন। জুড়ে বলি সুবহানাল্লাহ। নামাজের শিক্ষা দিয়েছেন, নামাজ কত বড় ইবাদত সেটা শিক্ষা দিয়েছেন ইমামে হুসাইন ময়দানে কারবালায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। ইমাম হুসাইন যখন ময়দানে কারবালায় রক্তে রঞ্জিত, জামা কাপড় সবগুলি রক্তে রঞ্জিত, শরীরের মধ্যে শক্তি নাই, একেবারে দুর্বল, ইমাম হুসাইন কি প্রার্থনা করেছিল? ওই কমবক্ত জালিমদের কাছে কি প্রার্থনা করেছিল? বলতেছে, হে সীমার, তুই আমাকে শহীদ করবি, তোর চেহারা আমার নানা জান অগ্রিম অনেক আগে থেকে আমাকে বলে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোর চেহারা কিরকম হবে, তোর আকৃতি কিরকম হবে, সবগুলি আমার নানা জান অগ্রিম আমাকে জানিয়ে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তখন ইমামে হুসাইন কি বলতেছিলাম, ইমাম হুসাইন কি প্রার্থনা করেছেন? হে কমবক্ত, হে জালিমেরা, তোমরা এখন জুমার নামাজের আজান হচ্ছে, চারিদিকে মুসল্লিরা নামাজের মধ্যে ঢুকবে, আমি তো মুসাফির, আমি হলাম, আমার পর জুমা ফরজ নয়, আমি অন্তত এই মুহূর্তে 2 রাকাত, আমি যেহেতু মুসাফির, আমি ফরজ নামাজের পরিবর্তে 2 রাকাত আমি খসরের নামাজ পড়েনি। উচ্চ আওয়াজে বলি, ইমাম হুসাইন নামাজ পড়ে ময়দানে কারবালায় যখন, আহা, এখানে কোনো পানি নেই, 3 দিনের পিপাসা, 3 দিনের উপবাস, শরীরের মধ্যে শক্তি নাই, রক্ত নাই, দাঁড়াবার শক্তি নেই, এরপরও ইমাম হুসাইন ওটা বলে নাই যে আমি একটু আমার পরিবারের সাথে, স্ত্রীর সাথে, বোনদের সাথে, আমার ছেলেদের সাথে আমি কথা বলে আসি, এটা বলে নাই। ইমাম হুসাইন ওই ময়দানে কারবালায় কেমন শিক্ষা দিল, কিয়ামত পর্যন্ত নানা জানের উম্মতেরা আমি হুসাইন থেকে শিক্ষা নাও। আমি হুসাইন এই ময়দানে কারবালায় আমি 2 রাকাত নামাজের জন্য আমি দাঁড়িয়ে গিয়েছি। তাহলে নামাজ কত বড় ইবাদত। এখন আমরা ইমানদার দাবি করি, আমরা মুমিন দাবি করি, আমরা আশিকের নামাজকে যদি অবহেলা করি, নামাজকে যদি আমরা বরবাদ করে দিই, তাহলে আমাদের পরিণতি কি হবে? ইমাম হুসাইন ময়দানে কারবালায় আমাদেরকে শিক্ষা দিয়েছেন না, ইমানের পরে হচ্ছে ইমান আছে কি নাই সেটা প্রমাণ হবে নামাজের মাধ্যমে। আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য নামাজ পড়তে হবে কিনা? কয়েকটা পড়তে হবে। জোরে বলুন না, কয়েকটা স্যার আছে কারোর জন্য? কথা বলেন না, স্যার আছে? আজকের মাহফিল থেকে শিক্ষা নিতে হবে, আমরা যতই ব্যস্ততায় থাকি না কেন, আমরা নামাজ বাদ দেব না। এটা ইমাম হুসাইনের শিক্ষা হচ্ছে। এটা কারবালার করুণ কাহিনী বলা যায়, কারবালার নবীর ঔলাদ শহীদ করলো, নবীর ঔলাদ শহীদ করলো নিষ্ঠুর জিদরায়। কারবালার করুণ কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী
লা যায় সালাতুন ইয়া দয়াল নবী যে গলেতে চুমো দিত দিনে রাতে চুমো দিত দিন দয়াল নবী যে গলেতে চুমো দিত দিনে রাতে সেই গলেতে বিষের চোরি সেই গলেতে বিষের চোরি সিমর চালায় কারবালার করুণ কাহিনী বলতে পারবে যারা ইমানদার যাদের অন্তরের মধ্যে ঈমান আছে ওই সমস্ত ইমানদাররা ওই কারবালার কাহিনী বলতে পারবে না জোরে বলি সুবহানাল্লাহ আমি আজকের বিশেষ বক্তা অসংখ্য বক্তব্য পুনরায় বলার জন্য বিনোদন জানাচ্ছি। দোষে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা নবিনা শফিনা মুহাম্মদ আল্লাহুম্মা আমি শেষ করে দেব আজকের মাহফিলের প্রধান আলোচক প্রধান বক্তা এশিয়াকে তো দ্বীনি নিকেতন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার সম্মানিত মুহাদ্দিস অসংখ্য উলামায়ে কেরামের উস্তাদ মুজাহিদে আহলে সুন্নাহ হযরতুল আল্লামা জনাব মাওলানা মুফতি আবুল হাসনাত আল কাদরি মুদ্দাজিলুল আলী তশরিফ এনেছেন আল্লাহ সবাই বলি মারহাবা আরো বড় আওয়াজে বলুন না মারহাবা আমরা হুজুরের জবান থেকে তাকরীর শুনবো সবাই একটু মহব্বত নিয়ে বসবেন তো আমি এই দুই একটি কথা বলে শেষ করেছি এজিদ আমি কি বলেছিলাম এজিদের চরিত্র অনেক ইসলামের সাথে সবগুলি সাংঘর্ষিক কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক শুধু তাই নয় ইমাম হুসাইনকে শাহাদাত করে এজিদের পরও জুলুম বন্ধ করে নাই এজিদের নির্দেশে খানে কাবার গিলাফের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে জোরে বলি নাউজুবিল্লাহ শুধু তাই নয় মদিনা শরীফের মধ্যে যেই মদিনা শরীফের মধ্যে প্রতিটি ওয়াক্তের মধ্যে হাজার হাজার মানুষ হতো ওই মসজিদে নববী শরীফের মধ্যে আজান ইকামত জামাত পর্যন্ত বন্ধ হয়ে গেছে সাহাবায়ে কিরামকে যেখানে পায় তারা নির্যাতন জুলুম করতেছে জোরে বলি নাউজুবিল্লাহ এখানে একটি মজার কথা রয়েছে খুব মনোযোগ সহকারে শুনবেন হযরতে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেছেন সবাই তো আজান বন্ধ ইকামত বন্ধ সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি সবাই চলে গেল আমি পাগলের বেশে মুখের মধ্যে খালি লাগিয়ে বস্তা পরিধান করে সবাই যাতে আমাকে পাগল মনে করে সেজন্য পাগলের বেশে সাঈদ ইবনে মুসাইয়্যিব উনি ওই মসজিদে নববী শরীফের এক পাশে রয়ে গেল উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ ওই সাঈদ ইবনে মুসাইয়্যিব
রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিচ্ছেন, যখন নামাজের সময় হয়, নামাজের যখন সময় হতো, আজানের সময় যখন হতো, তখন আমি আজানের শব্দ রওজা আকদসের ভিতর থেকে আমি আজানের শব্দ শুনতাম। একামতের শব্দ আমি রওজা আকদসের ভিতর থেকে আমি শুনতাম। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের নবী জিন্দা, আমাদের নবী ইমাম। সেজন্য ইমাম আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমামুল ইশক ওয়াল মাহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কসম করে বলতেছেন, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। ইমামে আলা হযরত কসম করে বলতেছেন, তু জিন্দা হে ওয়াল্লাহ, 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 मेरे चश्मे आलम से चुप जाने वाले। जुरे बोलून ना मरहबा। इमाम आला हज़रत मुजद्दिदे दीन मिल्लत ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি কত চমৎকার করে বলেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম করে আমি আহমদ রাজা বলতেছি, আল্লাহর নবী জিন্দা, আল্লাহর নবী জিন্দা। আমাদের সেই ক্ষমতা নেই, আমরা দেখার সেই ক্ষমতা নেই। যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছে তারা দেখতে পায়। উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। যা হোক, তাহলে বোঝা গেল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ तमाम শুহাদায়ে আযম জিন্দা না মরা? জিন্দা। এদের স্মরণ, এদের তসখারা, এদের আলোচনা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কারা করবে? যাদের অন্তরে ঈমান আছে তারাই করবে। যারা হুসাইনি মুসলমান তারাই আলোচনা করবে, এদের স্মরণে মাহফিল করবে। আল্লাহ পাক গাউসিয়া কমিটি বাংলাদেশ হাজিরকিল জামে মসজিদ শাখার ভাইদেরকে আমি ধন্যবাদ, মুবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই ইতি টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, অবশ্য অসুস্থ মানুষ, বেশি কিছু বলতে রাজি না। যে আজকের মাহফিলের ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, মারহাবা। ঠিক আছে, 500 মানুষ কোথায় আজকে 30 জন হয় না, এমন একটা সুন্দর প্লেস মসজিদের ভিতরে কিন্তু মানুষ নাই। উত্তর আওয়াজ করে সত্যি কিন্তু মানুষ তো নাই। আর 10 জন বক্তাও দেয়, মানুষ হবে এত লোক। তো আমার একটা আকুল আবেদন,
প্রতি বছর এটা অনেক